নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আমি ভীষণ ভীষণ খুশি। ভিডিওর প্রথমেই আমি বলে দিই, আমি খুব খুশি, খুব হ্যাপি। কারণ আমার একটা ভিডিও, মানে যেটা আমি গাছ কিনছি, সেই ভিডিওটা আমার থাম্বনেইলে আমার ছবি দেওয়া আছে আম গাছ সহ। তো ওই ভিডিওটা আমার অনকের বেশি হয়ে গেছে, অনকে 1 পয়েন্ট হয়ে গেছে প্রায়। তো এই 3-4 দিন আগে ছেড়েছি। তো ভিডিওটা আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এত ভালো গেছে ভিডিওটা। আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। সাবস্ক্রাইবও আমার অনেক বেড়েছে। আর তার সাথে সাথে ভিডিওটা আমার খুব ভালো গেছে, অনেক ভিউ হয়েছে। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তো আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। তো আমি সবার প্রথমে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আর আমার সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আর ইউটিউব চ্যানেলকেও আমার অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা সবার এরকম শেয়ার করার জন্য, সবার সাথে ওনারা শেয়ার করেছেন বলেই সবাই দেখার সুযোগটা পেয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি স্নান করে এই জাস্ট ওপরে আসলাম। দেখুন আমার হাতে কি সুন্দর একটা পুঁই শাকের চারাটা কি সুন্দর হয়েছে দেখুন। আমার বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওখানটা হয়েছে এত সুন্দর চেয়ারা। তো তাই জন্য আমি এটা নিয়ে আসলাম। আম কোথা থেকে পেরেছিস? পড়ে গেছে। পড়ে গেছে? এ বাবা, আম নাকি পড়ে গেছে। দেখুন কত আম পড়ে গেছে, 2টো আম পড়ে গেছে। তো যাই, এটাকে লাগাবো। আর দেখি কোন আম পড়ে গেছে, কোথায় কি হয়েছে দেখি। কোন আম পড়ে গেছে? এ বাবা, এই গাছ পুরো কাত হয়ে পড়ে গেল কি করে এটা? এদিকে সরে আয়, এদিকে সরে আয়। কি করে কাত হয়ে পড়ে গেল এটা? ওই দিকটা আমার এই আমটা পড়েছিল, আর এ ওই বাবা, দিকটা এই আমটা পড়েছিল। কোথায় কোথায় পড়ে গেছিল? এই আমটা আছে না, হুম, এই দিকটায় পড়েছিল। এই গোড়ায়? হ্যাঁ। আর আর হুম, ওটা কোথায় পড়েছিল? দেখো। ওইটা এই দিকটায় পড়েছিল। ও, কাঁটা লাগবে, কাঁটা লাগবে। আচ্ছা ঠিক আছে, আয়। পুরো গাছ তো কাত হয়ে গেছে বাবা। কিভাবে কাত হয়ে গেল? ঝড় এসছিল তাই জন্য মনে হয়। তো এই ড্রাম তো কাত হয় না, ঝড়ে কাত হয়ে গেছে। তো সোজা করে দিই। এদিকে দেখুন আম, দেখুন এই বাবা, এদিকে আম তো দেখ কি অবস্থা। আম একটা পেকে গেছে দেখ, এই যে হলুদ হয়ে গেছে। এই যে আবার কাঠবিড়ালিতে বোধহয় খেয়েও নিয়েছে একটু। দেখুন আমগুলো দেখুন। দাঁড়া দেখাচ্ছি। এই যে, এই যে পাখিতে না কাঠবিড়ালি খুঁটে খেয়ে নিয়েছে। এই যে, এই দেখুন কি অবস্থা, পুরো হলুদ হয়ে গেছে। তো এটাকেও পেরে নি। দাঁড়া মাম্মাম, এটা পেরে নি। এটা পুরো হলুদ হয়ে গেছে, দাঁড়া পেরে নি। তো এই আমটা পেরে নি, দাঁড়া। না, তোমার পারতে হবে না, আমার আম গাছ থেকে আমি আম পারবো। ওয়াও, গাছ থেকে আম ছেঁড়ার মজাই আলাদা। 1 2 3, ছেড়ো ছেড়ো। এই যে কি সুন্দর লাগছে, গাছ থেকে আম পেরেছি, পাকা আম। দেখি 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 গন্ধ ভালো কিনা। গন্ধ ভালো, মিষ্টি। আমগুলো সব এইভাবে পড়ে যাচ্ছে রে। সরো 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 দেখি। খেতে পারবো এটা? কেন খেতে পারবে না? তো দেখুন, আর অ্যাকচুয়ালি এটা পড়ে যাওয়ার কারণ আছে। এর গোড়াটা এই মাটির ওপরে বসে আছে মাম্মা, আমার গোড়াটা ঠিক প্লেন জায়গায় বসে নেই। এ তো এত বড় আমি এখন সরাতে পারবো না, অনেক ভারী, অনেক আম। আর এদিকে দেখুন আমার 3টে গাছ মরে গেল বন্ধুরা, আমার 3টে আম গাছ মরে গেল। আমার হাতে জায়গা আমি আছে, তুমি ভেবেছিলাম দেখো। এই আম গাছটা অন্তত বাঁচবে, কিন্তু এই আম গাছটাও মরে গেল। আর এই পুঁই শাক গাছটা রুইয়ে দেবো এবার। এই একটা মারা গেল, আর এই যে এই একটা মারা গেল, আর ওই একটা। আর এখানে এই একটা মারা গেল। 3টে আম গাছ আমার মারা গেল, খুব আফসোস লাগছে। আবার দেখুন ওর বাবা এই যে ওই পেঁপের চারা, তারপরে সরো মামা, আমার হাতের জায়গায় আর জায়গা নেই, তুমি আস্তে আস্তে যাও। এই যে লঙ্কার চারা, তারপরে এই যে বেগুনের চারা, আর যেন কি লাউয়ের দানা। কোথায় গেল সে লাউয়ের দানা? ও,
এই যে এই ড্রামের মধ্যে দিয়েছে, এই যে এর মধ্যে লাউয়ের দানা বসিয়েছে, আর এই যে এখানেও পেঁপের চারা দিয়েছে। এগুলো সব ওই হাট থেকে কিনে নিয়ে এসছে। আর লাউয়ের দানা দু রকম নিয়ে এসছে, একটা 12 মাস লাউ হবে, গোল গোল লাউ, আর একটা নিয়ে এসছে লম্বা লাউয়ের জাত, সেটাও নিয়ে এসছে। আর এই চারাগুলো নিয়ে এসছে। আর এদিকে দেখুন আমার জামরুল গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার জামরুল গাছটা আগের থেকে অনেকটাই বড় হয়েছে। তো যাই হোক আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখুন বন্ধুরা, দেখুন আরেকটা জিনিস দেখাই। এটা কিন্তু 12 মাসের আম গাছ। এই যে এখানে তো আম ঝুলছে একসাথে 4টে। এই দিকে দেখুন, ওয়াও, কুড়ি এসছে দেখুন বন্ধুরা। এই যে আমের বোল হয়েছে। ওয়াও, গাছটা কিন্তু ভালো আছে, গাছটা বেঁচে আছে, ভালো আছে। এটা খুব সুন্দর হয়েছে। এগুলো তো ড্রাম শুদ্ধ কিনেছি, এগুলো ওই জন্য অতটা অসুবিধা হয়নি। কিন্তু যে চারাগুলো তুলে নিয়ে আসলাম সেই চারাগুলো মধ্যে মাত্র 2টো বেঁচেছে, 2টো না 3টে বেঁচেছে, আর 3টে মারা গেছে। তো এই অবস্থা। এখন দেখি আবার যাব ওখানে নার্সারিতে, আবার যাব, গিয়ে ওনাদের বলবো। এই যে আমের বোল হয়ে আছে, ওনাদের বলবো, বলে দেখি কি করে। না না, ট্যাপ নিয়ে যাও নিচে। তো যাই হোক, আমি এই পুঁইশাকের চারাটা রুয়ে নিই, কোন ড্রামে দেবো সেটাই ভাবছি। এখানেও এই যে দানা দিয়েছে, এই যে গাছ হচ্ছে, এই যে এখানেও গাছ অলরেডি বেরিয়ে গেছে। দেখি কোন ড্রামটা দিই। কোন আম গাছটা মরে গেছে, এটা এখানেই দিয়ে দেবো, এখানটাই দিয়ে দেবো। হয়ে গেছে। তো চারাটা রুয়ে নিই, এই ড্রামটার মধ্যেই দিই। দূরে যাও, হচ্ছে, ভিডিও হচ্ছে। হ্যাঁ হচ্ছে। ক্যামেরাম্যান আমি গাইস। ক্যামেরাম্যান কিন্তু বিশাল ভালো ক্যামেরাম্যান। এখন দেখা যাক ক্যামেরাম্যান কেমন ক্যামেরা দেখি কিরম করছো, একটু গাইস দেখাই। দেখাও, এখানে দেখাও। এই মাটিটাকে একটু হাই করে নিতে হবে, ফাঁক করে নিতে হবে। গাইস রোদ আর রোদ, রোদ। তাও আমরা কষ্ট করে ভিডিও করছি, তাও কষ্ট করে ভিডিও করছি আমরা। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবও করবেন। আরে এর জন্য হচ্ছে না, এটা তুলে দিই। ফেসবুক এর পাইপ, এই গাছটা একটু উড়ে গেছে, তো ওই জন্য একটু পাইপ দিয়ে আটকে দিয়েছি। গাছটা মরে গেছে, হবে না, ছেড়ে দাও। কিন্তু আমলো হয়েছিল। দেখো ভাই, আমি খালি পায়ে আছি। তো গাছটা এভাবে বসিয়ে দিলাম, দেখা যাক কি হয়। বাবা মায়ের হাতের অবস্থা হয় কিনা। কি গাছ মা এটা? পুঁইশাক গাছ বাবা। পুঁইশাক মানে? পুঁইশাক। ও, তো যাই হোক, গাছটা এই যে বসিয়ে দিলাম। তো চলো আঙুর গাছটা দেখো। আঙুর গাছ? ক্যামেরাটা ঠিক করে ধরো, হচ্ছে না ধরা। গাছ, এই যে আঙুর গাছ, আমাকে ঝিকুতে হলো। তো হয়ে গেছে, এবার ঠাকুর পুজো করে নিই, তারপরে নিচে যাব। আমি ওমা ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। ওরা ছাদে প্রচণ্ড রোদ, এখন প্রচণ্ড তাপ, রোদ। তো তারপরেও চারাটা তুলেছি, তো যদি না এখন দিই তাহলে চারাটা মরে যাবে, তো ওই জন্য চারাটা দিলাম। আর সায়ন বলছে, দেখুন বন্ধুরা, এত রৌদ্দুরে আমরা কাজ করছি, আপনারা লাইক কমেন্ট করবেন। তো যাই হোক, এবার নিচের দিকে যাই, গিয়ে ঠাকুর পুজোটা করে নিই, তারপর দেখা হচ্ছে পরে। এই ছাদ থেকে জাস্ট নিচে আসলাম, ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এবার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখায় আজকে কি রান্না হয়েছে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলুন দেখা যাক আজকে কি রান্না হয়েছে। তো এখানে ভাত বাড়াও হয়ে গেছে আমার 2 ছেলের জন্য। তো এখানে কি কি হয়েছে দেখায়। এখানে আছে ইলিশ মাছের তেল, এই যে ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছ ভাজা তেলও আলাদা আছে। এই যে এটা ইলিশ মাছ ভাজা তেলটা আলাদা করে রেখেছে।
আমার সোনা খাবে। আর ইলিশ মাছের যে তেলটা ছিল সেটা এখানে আলাদা করেছে। কাকিমা এর মধ্যে কাঁচা লঙ্কা দাওনি? হ্যাঁ রে, কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে শুধু তেল। তো যাই হোক, এখানে এই ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, এখানে আছে আলু ভাজা, এখানে আছে পটল ভাজা, মাছ ভাজা। এখানে তো এক পিস মাছ ভাজা ছিল, নাওনি? তোমাকে বললাম না এক পিস মাছ ভাজা আছে, নিয়ে নেবে, তরকারিতে দেবে। এখানে মাছের তরকারি, এখানে আছে মসুরের ডাল, আর এখানে কি আছে দেখি, ও এটা হচ্ছে ডালের বড়া। ডালের বড়া করে ভাজা করেছে। বড়া কিন্তু কালো কালো মানে পোড়া পোড়া ভাব হয়েছে, বেশি করা হয়ে গেছে। তার তরকারি করুনি? কই তরকারি কই? এখানে টেবিলে নেই তো, এখানে নিয়ে আসো তো। আর এখানে আছে আমের চাটনি, আর এখনো ডালের বড়ার তরকারি আছে যে কাকিমা আনছে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কিছু রান্না হচ্ছে। রাখো, আজকেও অনেক ভাগে রান্না হয়ে গেছে। এই যে ডালের বড়ার তরকারি কাকিমা হাসছে, ডালের বড়ার তরকারি। তো আজকে অনেক ভাগে রান্না হয়েছে। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। এদিকে 3টে বেজে গেছে, আমার 2 ছেলে এখন মাম্মা মা শোনাই। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে পরে। শুভ বিকাল বন্ধুরা। তো এই আবার ছাদে চলে আসলাম, আর ছাদে এদিকে গাছে জল দেওয়া হচ্ছে, এই যে গাছে জল দিচ্ছে। আর এদিকে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে আকাশটা। বিকেলবেলা আসলে চারিদিকে পাখির ডাক, কি সুন্দর ডাকছে, কোকিল ডাকছে কুকু কুকু। এই গাছটা কেটে দাও, এই গাছটা বারবার পড়ে যাবে, সেগুলো মরেই যাবে গাছে। কেটে দেবে? মাথা অর্ধেকটা কেটে দাও, নিচেরটাই হবে। দেখো যেটা ভালো বোঝো। সবেদা গাছটা এতটাই লম্বা হয়ে গেছে যে বারে বারে পড়ে যাচ্ছে, ওই জন্য বলছে কেটে দিতে। এখন দেখা যাক কি হয়। নিচের ডালে যা হওয়ার হবে, লম্বা হলে রাখা যাবে। কি সুন্দর পাখি ডাকছে, কোকিল। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন? কি সুন্দর পাখি। ওই যে সব পুকুরে চান করছে দেখুন, ওই যে সাঁতার কাটছে, ওই যে সাঁতার কাটছে, ওই যে। হ্যাঁ যা দেখো, পুকুরে সাঁতার কাটছে সব। সবাই ফুটবল খেলতে গিয়েছিল, ফুটবল খেলা করে এসে সবাই স্নান করছে, সাঁতার কাটছে। আকাশটা দারুণ লাগছে। ফুল গাছে ফুল আছে। এই ফুল গাছগুলো সব থেকে বেশি ভালো, সব সময় ফুল হয়। এটা তো ভেঙে দেওয়া হয়েছিল, সব এখন একটু জল স্প্রে করা হচ্ছে। এই যে পাতায় 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 জল স্প্রে করছে। পাতায় একটু জল দিলে কি হয়, গাছটা বেশ সতেজ হয়। দেখুন টগর ফুল গাছে এসছে, কুড়ি এসছে, এই যে কুড়ি হয়েছে টগর ফুল গাছে। সব পাতায় পাতায় জল দিয়েছে, গোড়ায়ও জল দেওয়া হয়েছে। এখন ওয়েদার যেহেতু ভালো, অতটা গরম পড়ছে না, ওই জন্য বেশি জল দিতে হচ্ছে না। এখন একটু জল দিলেই হয়ে যাচ্ছে। এই সবেদা গাছ ভেঙে দিয়েছে, দিয়ে এই যে বেঁধে দিয়েছে। এতটা লম্বা হয়ে গেছে যে বারে বারে পড়ে যাচ্ছে গাছটা, অনেক লম্বা হয়ে গেছে। আর যে পেঁপে গাছগুলো এনেছিল সেই চারাগুলো কিন্তু এই ভালোই তাজা হয়েছে আর কি। এই যে সবেদার ডালটা ভেঙে দিয়েছে এতটা। হ্যাঁ ঠিক আছে, পুঁইশাক গাছটা ওবেলায় যে বসিয়ে দিলাম,
একটু মাথাটা আমড়িয়ে আছে, এখন দেখা যাক ওবেলায় কি হয়। আর যে হাট থেকে বেগুন আর লঙ্কা, পেঁপের দানা, এই চারাগুলো নিয়ে এসেছিলো সেগুলো এই। এসছে দেখুন কত ফুল এসছে, কি সুন্দর ফুল ফুটেছে, অনেক করে ফুল ফোটে। বিকেলবেলা বেশ টাইম কেটে যায়। মামামের ছোট গাড়িটা ওই যে রাস্তায় রাখা, দেখো। সায়ন পড়তে গেছে, এখনো আসেনি। আর আমরা একটু ছাদে চলে আসলাম। তো বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমি নিচেও চলে এসেছি, এসে চাটা করে খাওয়াও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবে আমার সাথে থাকবেন। তো চলুন আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।